যার হাতে ধ্বংস হবে কাবা ঘর, বাধা দিবে না কোনো মুসলমান। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে যে আল্লাহর ঘরের ইটগুলো ভেঙে ফেলা হবে, একটা মুসলমানও বাধা দিবে না। অথচ প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমান আমরা এই কাবা ঘরকে তাওয়াফ করার জন্য সেখানে ভিড় জমাচ্ছি, কত দূর দূরান্ত থেকে ছুটিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে যে কাবা ঘরকে ধ্বংস করে দেবে ইথিওপিয়ার ওই যুবক, ওই ব্যক্তিটি আল্লাহদ্রোহী, অর্থাৎ আবিসিনিয়া। হাদিসের মধ্যে আবিসিনিয়া এসেছে, বর্তমানে ইথিওপিয়া। আফ্রিকার এক যুবক এই কাবাঘরকে ভেঙে টুকরো টুকরো করে দিবে। একজন ইমানদার থাকবে না যে এই তার হাত থেকে কাবাঘরকে রক্ষা করবে, অর্থাৎ ইসলামের কোনো নাম মাত্র থাকবে না। তখন কোরআনের অক্ষরগুলো থাকবে, কিন্তু এগুলি আমল করার মতো কোনো লোক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যেন সেই যুবককে দেখতে পাচ্ছি আল্লাহদ্রোহী, যে কাবা ঘরকে ভেঙে ফেলবে। তার গায়ের রংটা হবে কালো, তার পা গুলো নালাগুলো হবে চিকুন, সে হবে লম্বা। আফ্রিকান আল্লাহদ্রোহী এই দুশ্মন কাবা ঘরের একটা একটা ইট ভেঙে খুলে ফেলবে, এমন ভাবে কাবা ভেঙে শেষ করে দেবে যেন মনে হবে এই জায়গায় কোনো ঘর ছিল না। কিয়ামতের আগে এই ঘটনা ঘটবে, যখন পৃথিবীতে ইসলামের নাম মাত্র থাকবে না, কোনো ইমানদার থাকবে না, কোরআনের আমলকারী থাকবে না। কিয়ামত যখন নিকটবর্তী ঘনিয়ে আসবে, কিয়ামত হয়ে যাবে, ওই সময় রাসূল বলেছেন আবিসিনিয়ার ইথিওপিয়ার সেই যুবক আল্লাহর ঘর ভেঙে চুরমার করে দিবে। চিন্তা করেন, এমন একটা সময় আসবে যে আল্লাহর ঘর, যেটা এখন হাজার হাজার নিরাপত্তা, কোটি কোটি টাকার সেখানে সরঞ্জামাদি ব্যবস্থাপনা, লক্ষ লক্ষ মানুষ আমরা তাওয়াফ করি, সেই ঘরটা একদিন ভেঙে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসলে আমরা কিসের লোভে, কিসের মোহে পড়ে আছি? হাদিসে এটাও আছে, কাবাগরের গুপ্ত ধনকে কেন্দ্র করে বাদশার 3 পুত্র যুদ্ধ করবে, অর্থাৎ কাবাগরের দখল নেওয়ার জন্য ক্ষমতা সৌদি আরবের বাদশার 3 খলিফার 3 পুত্র এটা নিয়ে লড়াই করবে, এবং সর্বশেষ এই কাবা ধ্বংস করে দেওয়া হবে। কাবাগর বিভিন্ন সময় সংস্কার করা হয়েছিল, বিভিন্ন অবস্থায় এটার মেরামত করা হয়েছে, কিন্তু একবার যেটা বিলীন হয়ে যাবে, বাধা দেওয়ার মতো একটা মুসলমানও থাকবে না। অথচ রব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষদের জন্য নির্মিত সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর কাবা, যেটা হলো বাক্কা নগরীতে মক্কায় মুবারকময় স্থানে অবস্থিত। এই মক্কার সম্মান এত বেশি, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। তোমরা কি দেখো না, হারামের চতুর্পাশে যারা, এদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন, এর আশেপাশে মানুষদেরকে ছিনতাই করা হয়, কিন্তু হারামের কাবার এরিয়ার মানুষগুলোকে স্বয়ং নিরাপত্তা দান করেছেন কে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে বাদশা আব্রাকে ধ্বংস করে আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করেছেন, ইতিহাস সাক্ষী দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রব যিনি, তার ইবাদত করো। এই ঘরের রব যিনি, তার ইবাদত করো। এই কাবা আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন, কিন্তু কিয়ামতের আগে এই কাবা ঘরটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে সকল ক্ষতি থেকে, দুনিয়ার মোহ থেকে, ক্ষতি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন।